সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে জনগণের যেন ভোগান্তি তৈরি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ড্যাবের মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, রংপুর মেডিকেল কলেজের ড্যাবের আহ্বায়ক ডাক্তার মাহমুদুল হক, সরকার সহ অন্যরা। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। যদি নির্বাচন নিয়ে, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন, এত রক্তদান, যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন, এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন, কারান্তরীণ থেকেছেন, কি লাভ হবে তা গণতন্ত্রে? সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে। তার স্বামীর আদর্শ ধরে নিয়ে সেই পতাকাকে নিয়েই উড্ডীন রেখেছেন সারা দেশে। এখন তাকে কারা নির্যাতনের মধ্যে রেখে তাকে আরো অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। তার চোখে তখন অপারেশন ছিল, বিদেশ থেকে অপারেশন করেছেন, তার কয়েকদিন পরেই তো তাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল, এবং জেলখানাটা ছিল একটি ভগ্ন স্তূপ। সেই ভগ্ন স্তূপের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, যে তার চোখে এই ধুলোবালি পড়ে বিল্ডিংয়ের চোখটা আরো নষ্ট হয়ে যাক। এইটা ছিল তাদের টার্গেট। যেমন টার্গেট ছিল 1/11 সময় যে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব, এটাকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, সেটাও তারা চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে বাতাসে নৌকা যেমন একটু দুলে উঠে, সেই দোলাটুকু দোলাতে পারেননি বিএনপিকে। বিএনপি অটুট থেকেছে। বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদের নেতা জনাব তারেক রহমান, এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।